কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কৃষক পর্যায়ে বিভিন্ন ফসলের উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ। বীজ কৃষি উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ। বীজের মান ভালো হলে ফলনও ভালো হয়। মানসম্মত বীজ ব্যবহারে উৎপাদন 10 থেকে 35% বেড়ে যেতে পারে। সেজন্য বর্তমান কৃষি বান্ধব সরকার দেশে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বীজ উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষে মানসম্মত বীজ উৎপাদনের কাজটি করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আগে এ প্রতিষ্ঠান দেশের মোট চাহিদার মাত্র 20% বীজ সরবরাহ করতে পারতেন। বর্তমানে সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 60%। বাকি বীজ বেসরকারি পর্যায়ে উৎপন্ন হয়ে থাকে। সেজন্য সরকার বেসরকারি পর্যায়ের বীজ উৎপাদন ও সংরক্ষণকে উৎসাহিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের আওতায় অনেক জায়গায় কৃষক পর্যায়ে বিভিন্ন ফসলের উন্নত মানের বীজ উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সফল বীজ উৎপাদন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে। সাধারণভাবে ফসল উৎপাদনের সাথে বীজ ফসল উৎপাদনের কিছু পার্থক্য রয়েছে। বীজ উৎপাদনের জন্য ভালো বীজ নিয়ে জমিতে বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হয়। সকল ব্যবস্থাপনা সুষম মাত্রায় হতে হয়। আন্তঃপরিচর্যার মাধ্যমে ফসলের মান ঠিক রাখতে হয়। অন্য জাতের ফসলের মিশ্রণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এসব বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের সচেতন করছেন এবং প্রয়োজনে প্রশিক্ষণ দিচ্ছেন। এতে বেসরকারি পর্যায়ে উৎপাদিত বীজও মানসম্পন্ন হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ঝিনাইদহ জেলার সদর উপজেলার সাগান্না গ্রামের কৃষক মোহাম্মদ আকিদুল ইসলাম গত 5-6 বছর ধরে বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি প্রায় 10 বছর যাবৎ কৃষি কাজের সাথে জড়িত। উপসহকারী সমর কুমার মিত্র এসে আমাদের পরামর্শ দিলে এবং তাদের পরামর্শে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই লাইনে ফসল আর কি বীজ উৎপাদন করা শুরু করলাম। আছে মসুরি, আছে আপনার আছে গম, আছে পেঁয়াজের বীজ, আছে সরিষার বীজ, আছে ধুনের বীজ, আছে পাটের বীজ। এটা আমরা মানে সময় মতো পাকলে এটা হচ্ছে বাড়ি নিয়ে যাই, কেটে নিয়ে যে বাড়ি নিয়ে যে মাড়াই করে বাছাই করে মানে রোদি দিয়ে শুকায় পর্যাপ্ত, তবে আমরা বীজ কন্টেনারে সংরক্ষণ করি। এবং তারপরে আমাদের উপজেলা কৃষি অফিসের আসে সমস্ত মানে পরামর্শ এবং সহযোগিতা করেন এবং ওনারাও দেখেন জিনিসটা সঠিক আছে কিনা। বর্তমানে মসুর, সরিষা, গম, পেঁয়াজ, রসুন, ধনিয়া, পাট, তিল, মাসকলাই ও মুগের বীজ উৎপাদন ও সংরক্ষণ করছেন। পরিবারের লোকজন তাকে সহায়তা করে। কৃষি কর্মকর্তার পরামর্শে প্রযুক্তি ব্যবহার করে এবং রোগ ও পোকামাকড় দমনের মাধ্যমে সারা বছর বীজ উৎপাদন করেন তিনি। সামগ্রিক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় চলে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে। তিনি বীজ মাড়াই, ছাড়াই ও প্যাকেট করে কৃষি কর্মকর্তাদের অনুমোদন নিয়ে নিজের দোকানে সারা বছর বিক্রি করেন। প্রতি বছর 3 লক্ষ টাকার বীজ বিক্রি হয়। তিনি এলাকায় একজন কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। বীজ উৎপাদনের জন্য এই কৃষক ফসলের বিশেষ পরিচর্যা করেন। বীজ শুকানোর জন্য পরিষ্কার জায়গা ব্যবহার করা হয়, এতে বীজের মান ঠিক থাকে। সেজন্য কৃষি কর্মকর্তাগণ
তার বীজ কেনার জন্য অন্যকে পরামর্শ দেন। এলাকার অন্য কৃষকরা এসব বীজ উন্নত মানের হিসেবে জানেন। তার বীজ কৃষক ভাইরা নিশ্চিন্তে কেনেন এবং ব্যবহার করে বেশ খুশি। বীজটা উঠোনে একটা ত্রিপলে করে রাখতে পারে, রেখে ওইটা যদি আপনি হাত দিয়ে মাড়াই করেন তাহলে ধানের বীজ বিশেষ করে আড়াই বাড়ি মেরে যে ধানটা পড়বে ওই ধানটা আপনার সংরক্ষণ করতে হবে। ওই ধানটা প্রতিদিন একবারে টানা একভাবে রোদ দেওয়া যাবে না, আপনার 2 ঘন্টা 3 ঘন্টা রোদ দিয়ে রেখে দিতে হবে, ঠান্ডা করতে হবে। আবার পরের দিনকে আবার 2-3 ঘন্টা এইভাবে ক্রমান্বয়ে 5-7 দিন ধরে শুকাতে হবে। শুকায়ে তারপরে বীজটা ঠান্ডা করে তারপরে আপনার ওই বীজটা শুকনো পাত্রে বিশেষ করে পলিথিন ব্যাগের ভিতর দিয়ে তারপরে আপনার ড্রাম, প্লাস্টিকের ড্রাম অথবা ব্যারেল, এতে এই বীজগুলো সংরক্ষণ করবেন। এবং ধানের বীজ বিশেষ করে 10-এর ভিতরে রাখতে হবে, 10 থেকে 12% উপরে যেন রাখা যাবে না, রাখলে বীজটা নষ্ট হয়ে যাবে। এবং অন্যান্য বীজ বিশেষ করে সরিষা, মুসুরি এইসবের বীজ আপনার 10-এর নিচে 8 রাখলে সবচেয়ে ভালো হয়। এই বীজগুলো আপনারা এইভাবে সংরক্ষণ করবেন, একবারে বীজ কখনো শুকাবেন না, তাহলে বীজের ভিতরে যে প্রাণ এটা শুকায় নষ্ট হয়ে যাবে, মারা যাবে। এখানে উৎপাদিত প্যাকেটজাত মানসম্পন্ন বীজ এলাকার কৃষক ভাইরা নিয়ে আবাদ করছেন। অন্য এলাকায় চাষের জন্য এসব প্যাকেটজাত বীজ পাঠানো হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার বীজ সংরক্ষণের জন্য ড্রাম সহ কিছু যন্ত্রপাতি সরবরাহ করেছেন। সরকারি সুবিধা ব্যবহার করে কৃষক আরও বেশি বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের স্বপ্ন দেখছেন। তার দেখাদেখি অন্য কৃষকরা মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণে আগ্রহী হয়ে উঠেছেন। যদি ভালো বীজ না হয় তাহলে ভালো ফলন হবে না। কথায় বলে ভালো বীজে ভালো ফলন। কিন্তু এই বীজটা যদি আমাদের নিজেদের কাছে থাকে তাহলে আমরা আত্মনির্ভরশীল থাকব। কোনো ধরনের বাইরে কোথাও যুদ্ধ বিগ্রহ থাকলেও আমাদের কোনো সমস্যা হবে না, কোনো দুর্ভিক্ষের সম্ভাবনা থাকবে না। কৃষিমন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে এবার আমরা প্রচুর পরিমাণে কৃষকদের উৎসাহ দিয়েছি, মোটিভেশন করিয়েছি। এর মাধ্যমে আমরা কি দেখছি, তারা নিজেরাই সরিষা উৎপাদন করছে। তো সরিষা উৎপাদন করার কারণে আমরা কৃষকদেরকে যেটা আমরা বোঝাতে পেরেছি যে তাদের বীজ তারা নিজেরাই রাখতে পারবে, তাদেরকে আর পরের মুখোমুখি হয়ে থাকতে হবে না। ভোজ্য তেলের জন্য তারা যদি সরিষা নিজেরা রেখে এবং 1 বিঘা জমিতে যদি যে পরিমাণ সরিষার তেল আমরা পাবো, সেই সরিষার তেল দিয়ে একটি পরিবার 1 বছর অনায়াসে চলতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা সেটা নিশ্চিত হবে। বাইরের দেশ থেকে তেল কেনার জন্য টাকা বা ডলার আমরা ব্যয় করতাম, সেই ডলার দিয়ে আমরা অন্য খাতে উন্নয়ন করতে পারবো। এক কৃষক প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে বীজ উৎপাদন, ছাড়াই, মাড়াই, বাছাই, শুকানো, আর্দ্রতা মাপা, প্যাকেটজাত করা সব বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। প্রশিক্ষণে শেখানো প্রযুক্তি মাঠ পর্যায়ে ব্যবহার করে বীজ উৎপাদন করছেন। এতে দেশে ভালো বীজের ঘাটতি অনেকাংশেই পূরণ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলায় আরও বীজ উদ্যোক্তা সৃজনে নিরলস কাজ করে যাচ্ছেন। এলাকায় আরও অনেকে বীজ উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের স্বপ্ন দেখছেন। মোহাম্মদ আকিদুল ইসলাম একজন কৃষি উদ্যোক্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, যেমন কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম উৎপাদন এবং কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল বীজ উৎপাদন প্রকল্পের মাধ্যমে বিগত প্রায় 5 বছর ধরে আকিদুলকে আমরা সহায়তা করে এসেছি। এই প্রকল্পের মাধ্যমে যেটি করা হয়েছে, আকিদুলকে আমরা বিভিন্নভাবে সার, বীজ, উন্নতমানের ভিত্তি বীজগুলো তাকে আমরা বিতরণ করতাম। সেখান থেকে সে বীজ উৎপাদন করে সেই বীজগুলো সে সংরক্ষণ করে আশেপাশের কৃষকদের মাঝে বিতরণ করেছেন এবং এর মাধ্যমে সে নিজে স্বাবলম্বী হয়ে গড়ে উঠেছেন এবং এই এলাকায় উন্নতমানের বীজের চাহিদা পূরণ করেছেন। আমরা যদি ডাল জাতীয় ফসলের কথা বলি, তাহলে তিনি দেখা গেছে এখানে মাসকলাই, মুগ, মসুর এই ধরনের ফসলগুলির বীজ উৎপাদন করে থাকেন। বাড়ি সরিষা 14-15 এগুলার বীজ সংরক্ষণ করেন এবং কৃষকদের মাঝে বিতরণ করে থাকেন। তিনি
মশলা জাতীয় ফসল পেঁয়াজেরও বীজ উৎপাদন করেন, যেটি আমাদের ঝিনাইদহে কিন্তু অনেকটা বলা যায় যে রেয়ার। সচরাচর এই এলাকায় পেঁয়াজের বীজ ওইভাবে কৃষক ভাইরা করে অভ্যস্ত না, কিন্তু সেটিও আকিদুলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করেছি। এবং রসুনের ভালো বীজ উৎপাদন করে থাকেন, রসুন তিনি খুব সুন্দর করে সংরক্ষণ করেন। এছাড়া আমাদের যে অন্য যে ফসল, যেমন মশলা জাতীয় আরও একটি ফসল, বিশেষ করে আমাদের ধনিয়ারও তিনি বীজ সংরক্ষণ করে থাকেন। নিষ্ঠা ও উদ্যমের সাথে এগিয়ে চলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ উদ্যোক্তা সৃজন কার্যক্রম। অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন এ কাজে। আমরা বিশ্বাস করি এই কার্যক্রম দেশের বীজ উৎপাদনে স্বয়ংভরতা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে বাংলার কৃষি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। মাঘ মাসে কৃষি। আসুন আমরা সংক্ষেপে জেনে নেই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে, সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে। মরক রোগ দমনে দেরি না করে 2 গ্রাম এক্সট্রামিল অথবা ডায়াথেন M45 অথবা সিকিউর অথবা মেলোডিডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। মরক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া আলু ফসলে মালচিং, আগাছা দমনের কাজগুলোও করতে হবে। আলু গাছের বয়স 90 দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং 10 দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি